তোমার নাম কি মা? আমার নাম শায়লা ইয়াসমিন নীলা। বাহ, বেশ মিষ্টি নাম। আচ্ছা, তুমি কোথায় পড়াশোনা করেছো? জি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় মাস্টার্স করেছি। মাশাআল্লাহ। ভাই সাহেব, আপনার মেয়ে কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। আমার আর কিছু জানার নেই। আপনার কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার চুলটা আসল নাকি নকল আমি একটু ধরে দেখতে চাচ্ছিলাম। মানে পরে যেয়ে যদি দেখি আপনি উইক পরেছিলেন তাহলে একটু বিপদ। আমার আবার টাকলা জামা একদম পছন্দ না। মানে কি এসব? হ্যাঁ, মানে বরপক্ষ যেরকম মেয়েদের একটু চুল ধরে দেখে ঠিক ওরকম ভাবে একটু ধরে দেখে। অবশ্যই দেখতে পারবে, তাই বলে টেনে কিংবা ধরে দেখতে হবে কেন? ও হ্যাঁ, দেখতে অবশ্য আসলেই মনে হচ্ছে। আচ্ছা, আপনি একটু হেঁটে দেখান তো। আমি কেন হেঁটে দেখাবো? যদি আপনার পায়ে কোনো সমস্যা থাকে, আমি আবার সারা জীবন হুইল চেয়ার টানতে পারবো না, প্লিজ। সরি, আমি হেঁটে দেখাতে পারবো না। আপনি রান্না জানেন? আশ্চর্য, আমার রান্না জানা না জানা দিয়ে কি আসে যায়? জামাই একবেলা রান্না করতে পারবে না, এটা হয়? এনাফ। এনাফ মানে? আমি তো জাস্ট একটু যাচাই বাছাই করছিলাম আর কি। ভাই সাহেব, এভাবে ডেকে এনে আমাদের অপমান না করলেও পারতেন। এই রাজু, ওঠ। মাথাটা ঠান্ডা করেন প্লিজ। আর এক মুহূর্ত আপনার বাসায় না, প্লিজ প্লিজ। এই কথাটা শোনেন আমার। এই কি আশ্চর্য। এই ঠিক আছে, আপনি যাবেন, একজন একজন করে আসেন। আসেন আসেন। আপনার নাম? করিম ব্যাপারী। কি? করিম ব্যাপারী। করিম ব্যাপারী। আমি ব্যবসা করি। কিসের? মাছের ব্যবসা করি কারণ বাজার। বাহ 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 বাহ। আপনার উচ্চতা কত দূর? 5 ফুট 7 ইঞ্চি। সিবি আনছেন? টিকা নিছেন? নিছি। এসব কি হচ্ছে? কোনটা কি হচ্ছে বাবা? ঘর ভর্তি যে এত লোকজন, তুই দেখতে পাচ্ছিস না? ও, ওরা সবাই তো আমার বিয়ের ইন্টারভিউ দিতে এসেছে। বিজ্ঞাপন দিয়েছিলাম না পত্রিকায়। কিসের বিজ্ঞাপন? ও, তুমি বোধহয় এখনো দেখোনি না? এই যে। পাত্র আবশ্যক। একটি স্বনামধন্য পরিবারের একমাত্র মেয়ের জন্য শিক্ষিত, মার্জিত, রুচিশীল পাত্র আবশ্যক। পাত্র বেকার হলেও চলবে। শ্বশুরের নিজ কোম্পানিতে চাকরির ব্যবস্থা করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী 3 দিনের মধ্যে বায়োডাটা, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 3 কপি রঙিন ছবি সহ যোগাযোগ করতে। আচ্ছা, তোর জন্য এত ভালো একটা পাত্র আনলাম, তুই তাকে অপমান করে বের করে দিলি, আর এখন বলছিস তোর বেকার হলেও চলবে পাত্র? বেকার হলে সমস্যা কি বাবা? তোমার এত বড় একটা কোম্পানি আছে, ওখানে একটা জব দিয়ে দিবে। নো নো নেভার। আমি কোনো বেকার ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না। আর শোন, বাড়ি থেকে এগুলোকে বিদায় কর, না হলে আমি কিন্তু পুলিশ ডেকে লাঠি পেটা করে বিদায় করব। বাবা, তুমি কি চাও? আমি যাকে তাকে বিয়ে করে সারা জীবন কান্নাকাটি করি? মানে মেয়ের চোখের পানির থেকে তোমার ইচ্ছাটা বড় হয়ে গেল? মারে, আমি তো সে কথা বলিনি। আচ্ছা ঠিক আছে, তুই তোর পছন্দের যে কাউকে নিয়ে আয়, আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, আমার কোনো আপত্তি নেই। আমার যে পছন্দের কেউ নেই। থাকবে কিভাবে? রাগটা তো পেয়েছিস নানার বংশের। এমন রাগ থাকলে কোনো ছেলের সাহস হবে তোকে প্রেমের প্রস্তাব দেওয়ার? আচ্ছা যাই হোক, তুমি শামসুকে বলো আমাদের গেস্ট রুমগুলো ক্লিন করে দিতে। আমার হবু জামাইরা ওখানেই থাকবে। হবু জামাইদের মানে? এই তুই কয়টা বিয়ে করবি রে? আপাতত তো একটাই করার প্ল্যান আছে, কিন্তু জামাই যদি ভালো লেগে যায় 2-3টাও করে ফেলতে পারি। আমার সঙ্গে ইয়ার্কি করবি না বলে দিলাম, একদম থাপ্পড় খাবি। আচ্ছা সরি, কোনো ইয়ার্কি হবে না, শুধু তোমার মেন্টাল সাপোর্টটা থাকলেই হবে। তোর যা খুশি কর, আমি কিচ্ছু জানি না। এখন আপনাদের উচ্চতা মাপা হবে। এই যে লাল দাগ দেখতে পাচ্ছেন, এই লাল দাগের নিচে যাদের মাথা থাকবে তারা কোনো কথাবার্তা, টু শব্দ কিচ্ছু করবেন না, ঠিক পিছন দিয়ে বাইরে চলে যাবেন। আর যাদের এই লাল দাগের উপরে মাথা থাকবে
তারা ইন্টারভিউর প্রিপারেশন নিয়ে আস্তেই করে ভিতরে ঢুকে যাবেন। আপনি আসেন। আপনিও পাস, সবাই দিয়ে পাস করুন। ম্যাডাম, ইন্টারভিউ দেওয়ার জন্য সব প্রার্থীরা অপেক্ষা করছে। পাঠিয়ে দেওয়ার জন্য। জি ম্যাডাম। আপনার নাম কি? আমার নাম দীপ চৌধুরী। কি করেন? আমি একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে জব করি। আচ্ছা, বিয়ের পর কি করবেন? হ্যাঁ, বিয়ের পর জবটা কন্টিনিউ করব আর সংসারটাও। আপনি একটু হেঁটে দেখান তো। জি ঠিক আছে, আপনি আসতে পারেন। কিন্তু বিষয়টা জি আমি বিবেচনা করব। আপনি মশা ভাই, এখানে লোকজন নাই তো, ওই যে স্প্রে মারা দিত, মশা তো শেষ করে ফেলতেছে কামড়ে। ভাইজান, আপনি কি করেন? আপনি কি মেয়ে পক্ষের লোক? আমি কোন পক্ষের মুখে, আমি হইলাম এই বিয়ার ক্যান্ডিডেট। ভাইজান, আপনি কি করেন? আমি কারণ বাজার মাছের ব্যবসা করি। আপনাকে যদি মাছ লাগে আমারে জানায়, আপনাকে বাড়িতে পৌঁছাই দিব। বাসা তৈরি দেওয়া লাগবো না ভাইজান, এইখানেই তো অস্থির হয়ে যাইতেছি। তাই তো বলতেছিলাম যে চিংড়ি মাছ পচা গন্ধ কোথার থেকে আসতেছে। ভাইজান, কি এইটাই কি প্রথম নাকি? কোনটা, চাকরির ইন্টারভিউ নাকি বিয়ের ইন্টারভিউ? জি না, দুইটার কথাই বলতেছি। ও, চাকরির ইন্টারভিউ আগে দিয়েছি, বাট বিয়ের ইন্টারভিউ প্রথম। ও, আমার অবশ্য এইবার দ্বিতীয় ইন্টারভিউ। বিয়ের? জি। তাহলে আবার বিয়ে করতে আসছেন কেন? ওই যে সেই যে মেয়েটি আমি যাকে বিবাহ করেছিলাম, পাত্রী মনে করেন যে অসম্ভব সুন্দরী, অতীব রাগী, সেজন্য বিয়েটা টিকে নি। সে মাঝে মাঝে আমাকে, আমার এখনো পিঠে মাঝে মাঝে ব্যথা করে একটু। তো ভাইজান, এই যে তারা তো লেখেনি, বিজ্ঞাপনে লেখেনি তো যে মানে যারা বিবাহিত তারা আসতে পারবে না, সেই জন্য সাহস করে চলে এসেছি। কারণ আমার তো এক্সপিরিয়েন্স আছে, আমি অনেকটা আগানো আসছি আপনাদের থেকে। অবশ্য ঠিক, আপনার কথা যুক্তি আছে। জি। এক্সকিউজ মি ভাইয়া, মানে আমি অবশ্য বিয়ের ইন্টারভিউর অভিজ্ঞতা আমার অনেক দিচ্ছি, কিন্তু চাকরির ইন্টারভিউ আমি কখনো দেইনি, আমার অভিজ্ঞতা নাই। মানে? না মানে হয়েছে কি, আমার বিদেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল। তো এই গ্রিন কার্ড পাওয়ার জন্য পাত্রী আছে না যারা বিদেশে থাকে, অনেকে আছে না বিয়ে করে বিদেশ যেতে চায়, এরকম মানে বিয়ে করার জন্য আমি বিদেশি সিটিজেনশিপ পাত্রীদের বিজ্ঞাপন দেখে অনেকবার পরীক্ষা দিছি, ইন্টারভিউ দিছি। বলেন কি? জি, আমি এই পর্যন্ত 93টা ইন্টারভিউ দিছি। 93টা? একটা হয় নাই? না রে ভাই, কপাল খারাপ। কিন্তু এখন কেন জানি মনে হচ্ছে এবার বিয়েটা হবে। এই যে আপনারা সবাই আমার সাথে আসুন। কেন? এখন আপনাদের উচ্চতা মাপা হবে। আরে ভাই, হাইট মাপার কি আছে? আমরা কি মিলিটারিতে যাব? হ্যাঁ, যুদ্ধ করতে যাব ওই বার্মা সীমান্তে, যেখান থেকে পাচার হয়? আমরা প্রোটেকশন দেবো সেগুলি? ফালতু কথা বলতেছেন কেন আপনি মিয়া? এই, আপনি এত বেশি কথা বলেন কেন? একটি নির্ধারিত দাগ থাকবে, ওই দাগের নিচে যারা থাকবে তারা বাদ। আপামনি খাটো মানুষ একদম পছন্দ করে না। এই যে মানে খাটো মানুষ, সমস্যা কি? খাটো মানুষের কি বিয়ে হয় না? খাটো মানুষ বিয়ে করলে তাদের বাচ্চা কাচ্চা খাটো হয়, ঠিক আছে? এই একটা জিনগত সমস্যা আছে, তাই আপামনি পাসপোর্ট 6 ইঞ্চির নিচে কাউকে বিয়ে করবে না। তাহলে তো কোনো কথাই নাই, সবার আগে আমি সিলেকশন হব। আপনার তো কোনো টেনশন নেই, আপনার যে হাইট, আপনার ছেলে মেয়ে তো সব পাহাড় পর্বত হবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, তবে এই পরীক্ষায় টিকে যাওয়ার বেশিরভাগ সম্ভাবনাই আমার, আমি টিকে যাব। হাইট মাপার পরে আপনারা আবার এখানেই অপেক্ষা করবেন। আচ্ছা, আমাদের কতক্ষণ ওয়েট করা লাগবে? সেটা তো আমি বলতে পারবো না। আমাদের আপামনি এক শিফট সাক্ষাৎকার নিছে, উনি এখন রেস্টে আছে, খুবই টায়ার্ড হয়ে গেছে। উনি যখন রেস্ট থেকে আসবেন তখন উনি আবার নতুন করে সাক্ষাৎকার নেবেন। তো আমরা এতক্ষণ কি করব? টিভি দেখবেন, চা খাবেন, বিড়ি খাবেন। আপনাদেরকে বাধা দিছে কেনা? আপনারা তো স্বাধীন। প্যাকেট কি আপনারা সাপ্লাই, মানে আপনারা দিবেন সিগারেটের প্যাকেট? জি না, আপনি নিজের পকেটে টাকা দিয়া ওই দোকান থেকে কিনা খাবেন। আমরা এই বিড়িটির সাপ্লাই টাপ্লাই দিই না। শোনেন
ভাই ওই বিড়ি সিগারেট কিচ্ছু খাবো না আমরা, যত দ্রুত সম্ভব ভাইবা নিয়ে আপনার আপামনিকে বলেন আমাদের অনেক জরুরি কাজ আছে, আমাদেরকে বিদায় করেন ভাইবা নিয়ে। বিদায় মানে? এখানে তো আপনাদের 3 দিন থাকতে হবে। আপনাদের আচার ব্যবহার খাইসলত চরিত্র এগুলো পরীক্ষা করা হবে, তারপর আপনাদের রেজাল্ট দেওয়া হবে। এ ভাইয়া মানে এটা কি বললেন? 3 দিন? আমি অনেক ব্যস্ত মানুষ, 3 দিন আমি থাকতে পারবো না। ভাইয়া আপনি যদি 3 দিন না থাকতে পারেন তাহলে আপনি এখনই চলে যেতে পারেন। চলে যাও মানে? তাহলে বিয়া? যদি বিয়ে করতে চান তাহলে আপনাকে 3 দিনই থাকতে হবে, একদিন বেশিও না আর একদিন কমও না। ঠিক আছে, যাওয়ার দরকার নেই, বিয়েটা করেই যাই। ভাইজান আমি আপনার কাছে সবিনয় একটি প্রশ্ন করতে চাচ্ছিলাম আর কি। করেন। এই যে আমরা যেখানে রাত্রি যাপন করব, এখন কি আপনার আপামনি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে একত্র করে থাকবেন? আপনার তো সাহস কম না? ভাই আপনি যেভাবে ভেবেছেন সেটা আমি বলিনি, আমি মানে এই টাইপের কিছু বলিনি। আমি বলতে চেয়েছি কি যে আপনার আপামনি যদি আমাদের সাথে না থাকেন তাহলে উনি বুঝবেন কি করে আমাদের ক্ষমতা কি, আমরা কে কি পারি, মানে পারি অর্থে যে আমাদের নাক ডাকে কিনা, আমরা আপামনিকে কেউ কেউ কোল বালিশের মতো ধরি কিনা, কোনো বাজে অভ্যাস আছে কিনা, সেই সমস্ত তো উনি বুঝবেন না আমাদের সঙ্গে না থাকলে। আপনি অবশ্যই কথাটা খারাপ বলেন নাই, কিন্তু আপনার এই কথাটা তো আমরা কোনো ভাইবা দেখি নাই। আচ্ছা আমি এই আইডিয়াটা আপামনির সাথে শেয়ার করব, দেখি উনি কি বলে। ভাইজান আর একটা কথা, আপনার আপামনি কি বলবেন যে সাজেশন খান আমি দিয়েছি, আমার নাম মনে আছে তো, মোহাম্মদ আব্দুল জব্বার আলী। ঠিক আছে, মোহাম্মদ আব্দুল জব্বার আলী ভাইয়া আপামনিকে বলবো আপনার আপামনির সাথে আমার ওই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তাহলে শুধু এইটার জন্য চলেন, আসুন আমার সাথে আসুন। এটার কথা এইভাবে প্রকাশ্যে বলা যায় না। আসসালামু আলাইকুম। নাম কি? কাদের? অন্যদের নাম জিজ্ঞেস করবো কেন, আপনার নাম জিজ্ঞেস করেছি। এটা আপনি কি বললেন? আপনার বুঝতে ভুল হয়েছে, অন্য কারো নাম বলি নাই, আমার নাম কাদের। ও আচ্ছা আচ্ছা। সো মিস্টার কাদের, আপনাকে একটা সহজ প্রশ্ন করব, মানুষ বিয়ে কেন করে? এটা কোনো সহজ প্রশ্ন হলো নাকি? আপনাকে আমি কোয়েশ্চেন করেছি, আপনি উত্তর দিবেন, আপনি উল্টো কোয়েশ্চেন করছেন কেন? মানে আপা? আপা? আপনি বিয়ের ইন্টারভিউ দিতে এসেছেন আপা বলছেন আমাকে? সরি খালাম্মা। খালাম্মা? আপনি বের হন, আউট। সব মানুষ নেক্সট। আপনার নাম? জি আমার নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আব্দুল জব্বার আলী। সো মিস্টার জব্বার, মানুষ বিয়ে কেন করে? বিয়ে কেন করে? গলাটা শুকায় গেছে তো, একটু পানি। মানে বিয়ে করে আমাদের দাদা দাদি নানা নানি খালা খালু যেসব কারণে বিয়ে করেছেন সেই সব কারণে মানে আমিও বিয়ে করতে চাই, তাছাড়া বিয়ে না করলে তো বংশবৃদ্ধি হবে না, সেই জন্য। ও, আপনি কি আগে বিয়ে করেছেন? জি একবার করেছি। তো আপনি বিয়ে করেও কেন বিয়ের ইন্টারভিউ দিতে এসেছেন? যে মেয়েটিকে বিয়ে করেছিলাম সে মেয়েটি অতীব সুন্দরী, রাজকন্যার মতো দেখতে, সে আবার অতীব রাগান্বিত। সে মাঝে মাঝে আমাকে সে যে আমাকে দিত, সেজন্য এখনো আমার পিঠে পাঁজরে ব্যথা অনুভূত হয়। তাছাড়া আপনারা তো কখনো লেখেননি তো বিজ্ঞাপনে যে পূর্ব অভিজ্ঞতা আছে কি নেই, সেই জন্য ভাবলাম যে যেহেতু আমি একবার বিয়ে করেছি আমার অভিজ্ঞতা আছে। ম্যাডাম আমার মনে হচ্ছে আমি যেহেতু অভিজ্ঞ, আমার এই এক্সপিরিয়েন্স আপনি কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আপনি আসুন। নেক্সট। আপনার নাম? ফাহমিদুর রহমান ফাহিম। মিস্টার ফাহমিদুর,
আপনি কাছের মানুষ আমাকে আদর করে ফাহিম ডাকে, তুমি ফাহিম ডাকতে পারো। এক্সকিউজ মি, ফার্স্ট অফ অল আমি আপনার কাছের কোনো মানুষ না। সেকেন্ডলি আপনি আমাকে তুমি করে বলছেন কেন? বিয়ে করতে এসেছি, আর কত কাছের হওয়া লাগবে? আর হবু বউকে তুমি করে বলাই ভালো। আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এটার কোনো গ্যারান্টি আছে? তুমি যে আমার বউ হবা না তার কোনো গ্যারান্টি আছে? খুব লজিক, কিন্তু তারপরেও আপনি আমাকে আপনি করবো। ঠিক আছে, আপনাকে একটা সহজ কোয়েশ্চেন করব। করুন। মানুষ বিয়ে কেন করে? যার যার পরিস্থিতির কারণে। কিরকম? কেউ কেউ আছে নিঃসঙ্গতা কাটাতে বিয়ে করে, কেউ কেউ শারীরিক চাহিদার জন্য বিয়ে করে, আবার কেউ বৃদ্ধকালে নিরাপত্তার কথা ভেবে বিয়ে করে, আর সবচেয়ে বড় কারণ হচ্ছে ভালোবাসার কারণে বিয়ে করে। আপনি কেন বিয়ে করতে চান? সবগুলো কারণে। আমার কথা বলার বন্ধু দরকার, বৃদ্ধকালের নিরাপত্তা দরকার, আর সবচেয়ে বড় দরকার একজন ভালোবাসার মানুষ। ঠিক আছে, আপনি আসতে পারেন। ঠিক আছে, শাড়িতে আপনাকে সুন্দর লাগে, টিপ পরলে আরো সুন্দর লাগে। ভাই কি ওই যে বাসর রাত্রে ভিডিও দেখতেছে? আপনার মোবাইলে কিছু নাই? এই যে সাবধান, এভরিবডি বি অ্যালার্ট, ম্যাডাম ইজ কামিং। আর উনি আসলে সবাই দাঁড়ায় যাবেন, সম্মান দিবেন, সালাম করবেন। সালাম। কনগ্রাচুলেশনস এভরিওয়ান, আপনারা তিনজনই ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ। জি, তিনজন, একজন না? জি, তিনজন। আজকে আপনাদের আর কোনো টেস্ট নেই, আগামীকালকে আবার টেস্ট। কালকে কি বিষয় টেস্টে হবে জানতে পারি? সেটা তো সারপ্রাইজ টেস্ট, এখনই ডিসক্লোজ করা যাচ্ছে না। জি, আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। যে ধরেন আমরা তো হঠাৎ করে চলে এসেছি এখানে, মানে এই যে আপনার সাথে যে রাত্রি যাপন করব, না 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 না, মানে আমরা তিনজন যে এখানে রাত্রি যাপন করব মানে পরীক্ষা হিসেবে, তো ওই ধরেন যে আমরা তো কোনো কিছু সাথে নিয়ে আসি নাই, লুঙ্গি জাতীয় কিছু। আমি তো আবার লুঙ্গি ছাড়া ঘুমাতে পারি না। লুঙ্গি? জি। আমি কি করতে পারি এখানে? আপনি লুঙ্গির একটা ব্যবস্থা করে দিবেন। শোনেন, ঘাবড়ানোর কিছু নাই। যদি লুঙ্গির ব্যবস্থা না করতে পারেন তাহলে ওই যে ঢোলা ঢোলা কি আপনি যে পরেন না, এরকম যে কি প্লাজো না কি বলে, সেগুলি দিবেন। আর সেটাও যদি না থাকে তাহলে আপনার পেটিকোট আছে না, সেটার একটা ব্যবস্থা করে দিয়ে। দেখেন এইসব কিছু দেওয়া হবে না, আপনারা রুমে যান, রুমে গিয়ে বিশ্রাম করেন। যে আপামনি, আমার একটা কথা ছিল, মানে আমার যে সাইজ, মানে খাট একটু বড় দরকার, ছোট খাটে আমি আবার থাকতে পারি না। আর আমার সাথে যদি এই দুজনকে দেন, ইম্পসিবল, আমি থাকতে পারবো না। আমার খাটটা যাতে একটু বড় হয় সেই ব্যবস্থা করে দিয়ে। কিচ্ছু করেন, আপনাদের এক রুমই শেয়ার করতে হবে। এরা দুজন তো অনেক কিছু চেয়ে ফেলেছে, আপনার কিছু চাওয়ার আছে? বিয়ে করতে আসছি, আজকে রাতের জন্য বউ লাগবে, বউ দিতে পারবেন? আপনি তো কঠিন জিনিস, একদম আসল জায়গায় হাত দিয়ে বলছি। হ্যাঁ, কোথায় আসল জায়গায় হাত দিচ্ছে? উনি তো প্রশ্ন করতে শুধু। ঠিক আছে, কি আর করার। আপনি এখানে কি করছেন? আমার একটু রাত জাগার অভ্যাস তো, তাই বসেছিলাম। আপনি যে বারান্দায় এসেছেন, অনুমতি নিয়েছেন? কার কাছ থেকে অনুমতি নিব? কেউ ছিল এখানে? এই যে এখন আপনি আছেন, আপনার কাছ থেকে অনুমতি নিচ্ছি। আমি এখানে একটু বসি? না, অনুমতি দিলাম না, আপনি এখন রুমে যান। আরে কি আশ্চর্য, এরকম করেন কেন? এখানে বসলে কি আপনার রড সিমেন্ট ক্ষয় হয়ে যাবে? আপনি এরকম কথা পেঁচান কেন? আমি কথা পেঁচাই? আমি তো জাস্ট পারমিশন চাইলাম। ঠিক আছে, আপনার যতক্ষণ খুশি আপনি থাকেন। এই তো, এই পারমিশনটা আগে দিলে কি হতো? আসলে মেয়েদের মাথায় একটু স্লো কাজ করে। মেয়েদের মাথা স্লো? আপনি কি করেন? তার আগে বলেন, এটা কি ইন্টারভিউর পর নাকি ব্যক্তিগত আগ্রহ? ব্যক্তিগত আর আপনাদের ইন্টারভিউ অনেক আগেই শেষ হয়ে গেছে। 100 গজ দূরে থাকুন, ভেপু বাজান, সংকেত দিন, আমাকে মেরো না, আমাকে ছুঁয়ো না। বাস ট্রাকের পিছনে আমি এসব লিখি। মানে লেখক না, অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন। সুন্দরী মেয়ে দেখলে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। আসলে কি লেখেন? আসলে আমি গল্প উপন্যাস লিখি।
শুধু লেখেন নাকি দু একটা পাবলিশও হয়েছে? কি মনে হয় আপনার? না মানে আমার তো টুকটাক বই পড়ার নেশা আছে, আমি অনেক বই পড়েছি কিন্তু আপনার নাম কখনো দেখিনি। ছোট লেখক তো, কেউ বললেও নাম জানে না, নাম জিজ্ঞেস করে না। আচ্ছা আপনাকে একটা আউট অফ টপিক কোয়েশ্চেন করবো। হ্যাঁ বলেন। আপনি ছ্যাঁকা টাকা খেয়েছেন নাকি? শুনেছি ছ্যাঁকা খেলে নাকি ছেলেদের কবি সাহিত্যিক হওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায়। কি বলেন? এটাই যদি হতো তাহলে ঢাকা শহরের অলিতে গলিতে হাজার হাজার লেখক সাহিত্যিক পাওয়া যেত। তার মানে আপনি ছ্যাঁকা খাননি? কেন, ছ্যাঁকা খেলে পাত্র হিসেবে সিলেক্ট করবেন না? মাথা খারাপ, আরেকজনের রিজেক্ট করা সেকেন্ড হ্যান্ড জিনিস আমি কেন নিব? একটা কথা মনে রাখবেন, টাকা এবং মানুষ কখনো সেকেন্ড হ্যান্ড হয় না। আর আপনি যদি কখনো প্রেমে ছ্যাঁকা খেয়ে থাকেন, মনে কষ্ট নেবেন না। আই দাঁড়ান দাঁড়ান, আমি ছ্যাঁকা খেয়েছি এটা আপনাকে কে বলল? আন্দাজে বলছি। দেখুন আন্দাজে কথাবার্তা বলবেন না। কেন, মিলে গেছে? জানতো রুমে আপনি? মিলে গেলে সরি। সংসার জীবনে আপনারা কতটুকু সাংসারিক সেটার পরীক্ষা আজকে নেওয়া হবে। জি আমার মনে হচ্ছে ম্যাডাম আমি পরীক্ষায় মানে 100-তে 100 গোল্ডেন এ প্লাস পাবো। কেন, কি কারণে? ওই যে আমি যে আগে বিয়ে করেছিলাম, আমার তো একটা অভিজ্ঞতা আছে। আপামনি, তাহলে তো আমি একদম নির্ঘাত ফেল, কারণ সংসারের উপরে আমার কোনো অভিজ্ঞতা নাই। কারণ জীবনে কখনো প্রেমও করিনি, বিয়েও করিনি, সংসার করতেই করব। আচ্ছা আমি বলছি, আজকের নিয়ম হচ্ছে আপনাদের প্রত্যেককে 3000 টাকা করে দেয়া হবে। এই বাজেটের মধ্যে আপনারা বাজার করবেন, যে কোনো জিনিস আনতে পারেন, শাক সবজি মাছ মাংস যা খুশি। যার বাজারের আইটেম যত বেশি ভালো হবে সে তত বেশি মার্কস পাবে। বাজার করার সাথে যোগ্যতার কি সম্পর্ক আমি বুঝলাম না। পুরুষ মানুষ কতটা সাংসারিক এবং বিচক্ষণ সেটা তার বাজার করার ধরন দেখলেই বোঝাচ্ছে। যেহেতু আমরা 3 জন, তাহলে 3 জন আলাদা আলাদা দিনে বাজার করলে ভালো হতো না? আপনাকে সাজেশন কে দিতে বলেছি? আমি যেটা বলবো সেটা আপনি করবেন। আপনাদের সবাইকে এখন বাজেট দেওয়া হবে, দিয়ে দাও। এই যে 3000। গোনা লাগবে না, আপা বলছে। ভাই 500 টাকা কম মনে হয় কেন? 3000, 1000, 2000, 3000, 4টা 500 টাকা নোট, 1000 টাকা নোট। বেস্ট। আসি, দোয়া করবেন আমাদের জন্য। ইসলাম। আপনারা কে কে কি কি এনেছেন সেগুলো বলেন। জি আমি প্রথমে বলি, আমি ওই যে লাউ কিনেছি, লাউর সাথে লাউ শাকও কিনেছি, তারপর টমেটো বেগুন শসা যা যা পেয়েছি, পটল সব কিছু কিনেছি। তারপরে 2.5 কেজি ওজনের একটি ইলিশ মাছ ডিম ছাড়া সেটা কিনে ফেলেছি। শেষে যখন বাজার থেকে বেরিয়ে আসতেছিলাম, হঠাৎ করে দেখি কি ম্যাডাম, রূপসাদা মাছ। কি যে তার রূপ আর কি যে তার সাদা, দুইটা মিলে রূপসাদা। আপনার মতো হুবহু রূপসাদা মাছ কিনে ফেলেছি, টাকা শেষ। গরুর গোশত আর কিনতে পারলাম না। আপনি? জি আপামনি, আমি গরুর মাংস কিনেছি, এই যে শাক সবজিও কিনেছি, কিন্তু টাকা তেমন একটা ছিল না। গরুর মাংসের সাথে দেশি মুরগিও আছে, তারপর আপনার চাল ডাল তেল গুঁড়া মরিচ গুঁড়া মশলা এগুলোও কিনতে পারছি। বাহ, আপনারা খুব ভালো বাজার করেছেন। আপনার বাজার কোথায়? জি, আমি তো বাজারে যাইনি, বাজার করিনি। কেন? শামসু ভাই ওনাকে টাকা দাওনি? জি ম্যাডাম, আমি তো টাকা দিছি, আপনার সামনেই তো দিলাম। হ্যাঁ দিয়েছে, এই যে 3000 টাকা। এই যে ম্যাডাম, টাকা ফেরত নিয়ে আসছো, এই 3000। আচ্ছা আপনাকে টাকা দেওয়া হয়েছে, আপনি বাজার কেন করেননি? আমি জানতাম ওনারা দুজন যেহেতু যাচ্ছে কিছু না কিছু বাজার করে নিয়ে আসবে, আমি শুধু শুধু বাজার করে টাকা নষ্ট করবো কেন? কিন্তু আপনাকে তো বলা হয়েছে বাজার করতে, বলা হয়নি? অপচয় আমি একদম পছন্দ করি না। যদি বাজার শেষ হয়ে যায় কালকে টাকা দিবেন, কালকে আমি বাজার করে নিয়ে আসবো। আপনার কি ঘাড়ের একটা রক বাঁকা নাকি? ঘাড়ের রোগ বাঁকা হবে কেন? আপনার বাসায় কারো বিয়ের অনুষ্ঠান নাকি কারো 40? এত বাজার দিয়ে কি করবেন? যে বাজার করে নিয়ে এসছে 2 দিনে তো খেয়ে ফুরানো যাবে না। শুধু শুধু টাকা নষ্ট করার কোনো মানে আছে? আপনি ফেল। থ্যাংক ইউ। শামসু ভাই লেখো, উনি ফেল। জি ম্যাডাম। ম্যাডাম
সায়েন্সে ফেল। আপনি ফেল। হ্যাঁ বললো তো। এখন আপনাদের লাঞ্চ ব্রেক, আপনারা খেতে চান? ম্যাডাম, যে লাঞ্চ করতে বললেন, তো এখন কি ওই যে 2.5 কেজি ওজনের যে ইলিশ মাছটি কিনেছি সেটা কেটে কুটে রান্না করে একটু গ্রেভি করে সেটা দিয়ে লাঞ্চ করব নাকি ডিনারে খাবো? মুরগি আপনি অনেক বেশি কথা বলেন। এগুলো নিয়ে কি হাসেন কেন? সমস্যা কি? আপনি বোধহয় জানেন না, ম্যাডাম না কয়েকবার আমার দিকে এরকম করে তাকিয়েছে, আমিও তার সাথে দৃষ্টি বিনিময় করেছি, ভিতরে যে কি একটা। আপনার দিকে তাকায় ছিল ম্যাডাম। ম্যাডাম তো সবার দিকেই তাকায়, কিন্তু আপনি আপনার চেহারাটাকে আয়না দেখেছেন? একবার দেখেছেন চেহারাটা? ওই যে বুড়া মুরগি আছে না, বুড়া মুরগির চামড়ার মতো ভাঁজ পড়ে গেছে। আপনাকে কাকার নজরে দেখেছে, হাজবেন্ডের নজরে না। সে তো নিজেকে অনেক বড় কিছু মনে করে। কি নাকি মনে করে আল্লাহ জানে। হ্যাঁ আচ্ছা রাখছি। আপনার সমস্যা কি? কেন আমি আবার কি করলাম? আপনি ছাদে এসেছেন কেন? আশ্চর্য, আপনাদের ছাদে আসতে কি পাসপোর্ট ভিসা করে উঠতে হবে? দেখেন, আপনি একটা ক্যান্ডিডেট, আপনি এখানের গেস্ট। গেস্টের মতো থাকবে। হ্যাঁ আমি একজন গেস্ট। আমি তো জেলখানায় কয়দিন না যে ঘর থেকে বের হতে পারবো না, আলো দেখতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না, ছাদে উঠতে পারবো না। আপনার যেখানে খুশি আপনি সেখানে যান। থ্যাংক ইউ। একটা কথা বলবো? বলেন। রাগ না করলে বলতে পারি। বলেন। আপনি সবাইকে ডমিনেট করতে চান কেন? এটা তো একটা সমস্যা, একটা রোগ। তাতে আপনার কি? ডমিনেট করলে কাজের লোক পাবেন, হাজবেন্ড না। চিরদিন তোমার। আরে ধর্মিয়া কি টিপাটিপি করতেছেন? মানে মোবাইল রাখেন তো, ভালো লাগতেছে না। এর এটা ফালতু একটা বাড়িতে যে মানে কেন যে আসলাম আমি কিছু বুঝতে পারতেছি না। মানে শোনেন, আপনার মতো যদি খালি আমি হইতাম, অবিবাহিত হইতাম, কবে আমি এই ধরনের বাড়িতে যত অপমান করে অপদস্থ করে আমি থাকতাম, আমি লাথি মাইরা আমি বাসার থেকে বাইরে যেতাম। জামাই আদরই তো করতেছে, প্রবলেমটা কোন জায়গায়? আপনার কোন জায়গায় খারাপ লাগতেছে জব্বার ভাই? আমি বিষয়টা বুঝতেছি না। আমি খাইতেছি না, আপনি খাইতেছেন না, ওই যে ভাই খাইতেছে না, আমাদের তো প্রবলেম নেই, আপনার তো প্রবলেম। আচ্ছা বুঝবেন না তো, বুঝবেন না দিকে জীবনে। এই যে কবি ভাই, খালি কি লিখবেন নাকি মানে শুনবেন টুনবেন কিছু? শরীরের মধ্যে কি রক্ত কি মানে কি ঠান্ডা হয়ে গেছে? কি হয়েছে বলুন তো? আপনার মতো শোনেন যে এরকম যদি একটা ফিগার, এরকম যদি খালি একটা চেহারা, মনে করেন একটা হাইট, একটা বয়স যদি খালি আমার থাকতো, তাইলে মনে করেন মানতাম কোনো কিছু, ফাইরা টিরা ফাইরা যেতাম আমি। জব্বর ভাই, এত অপছন্দ হলে আপনি চলে যান না। সুন্দর কথা বলছেন। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান, সমস্যা নাই তো। আমি আরে ভাই আপনাদের ভালোবাসি, আপনারা অবিবাহিত সিঙ্গেল, এই জন্য বলতেছি না। আমি লিখছি তো, একটু আসতে। কার লেগে আমি থাকুনি, থাকুনি এই রাস্তা দিয়ে যাক জব্বার ভাই যান, না আসলে খুশি হব, একবারে চলে যান। ফাইন ভাই গেট আউট। না উনি এক্ষুনি চলে আসছে। অবশ্য ঠিক কথা বলছেন। হ্যাঁ গেলাম না, খালি মায়া গেলাম না। এতদিন ধরে আসি, 2 দিন ধরে আসি এক লাগে, মনে করে যে ভাই ব্রাদার আমরা এক লাগে থাকুম, এক লাগে খাম, ওই জন্য। নাইলে আমি তো গেছিলামই গিয়া, মায়া চলে আসি খালি। আমি জানতাম আপনি যে আবার চলে আসবেন, মাত্র বলেছেন। আরে মিয়া মায়াটা দেখলেন না, দিল কলিজা দেখলেন না মিয়া। মানে আজকে কি কি করতে হবে বলছি? অবশ্যই কলম আছে। কলম খালি আছে? কালি আছে, ব্লাড। এই কয়দিনে আপনাদের তো আমাকে নিয়ে কিছুটা ধারণা হয়েছে, আমার সম্পর্কে জেনেছেন। এই যে এখানে যে কাগজগুলো আছে, এইখানে আমাকে নিয়ে আপনারা লিখবেন।
এবারের পরীক্ষায় আপনাদেরকে প্রমাণ করতে হবে কে কতটা রোমান্টিক। আহা, কে কত রোমান্টিক এটা জানতে হলে তো আপনাকে বাইরে যেতে হবে, হাতে হাত ধরে ঘুরতে হবে, ফুচকা খেতে হবে, তারপরেই না বুঝবেন। এভাবে কাগজে কলমে লিখে আপনি রোমান্টিকতার জাজমেন্ট করতে পারবেন? আমার জাজমেন্ট আমি করব, আপনি এত কথা বলছেন কেন? ভাই আপনি কিন্তু কথা কিন্তু বেশি বলতেছেন। আপনার সঙ্গে কেন ম্যাডাম বাইরে যাবে, কুটুস কাটুস কথা বলবে? যেখানে ম্যাডাম আমি যেখানে উপস্থিত আছি সেখানে সে আপনাকে ফাউল করে। আমাকে বাদ দিলেন কেন? ও সে পাহারা দেবে সে। জি ম্যাডাম, অনেক আপনার সামনে লিখবো তো তাই একটু নার্ভাস হয়ে গেছে। খুব খুশি করার জন্য আপনাকে হলুদ পাঞ্জাবি পরে এসেছি তো ম্যাডাম। গরুর রচনা যদি লিখি ম্যাডাম আপনাকে নিয়ে একটা সুন্দর করে। হোয়াট? জব্বার ভাই, আপনার কি মাথা ঠিক আছে? মানে গরুর রচনা কি ছোট করে গল্প লিখতে হবে? ছোট করে ম্যাডাম হরিণ হরিণ। আপনারা যা খুশি তাই লেখেন, আজকের মধ্যে সাবমিট করলেই হবে। আপনি সত্যি সত্যি বেশি কথা বলেন। আপনিও বেশি তো ব্যস্ত ভাই। আপনার কি ম্যাডামকে দেখে গরু মনে হয়েছে? না মানে চোখগুলি ওরকম তো, ওই যে নাটোরের বনলতা সেন। তো গরু না বলে আপনি হরিণ বলতে পারতেন। হ্যাঁ গরুটা একদম আপনার সাহস তো কম না, আপনি আমাকে ধরলেন কেন? আরে আপনি তো পড়ে যাচ্ছিলেন, আমি তো আপনাকে সেভ করলাম। আপনাকে সেভ করতে কে বলেছে? আপনি ধরবেন কেন আমাকে? নিন, ছেড়ে দিলাম। আপনি ছাড়লেন কেন? কি আশ্চর্য, আপনাকে ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা, আপনি তো পুরোটাই একটা সমস্যা। আপনাকে কিচ্ছু করতে হবে, আপনি যান এখান থেকে। হেল্প করবো? না। ঠিক আছে। ব্যথা কি বেশি পেয়েছেন? না, একদম ঠিকঠাক। জি ম্যাডাম। মিস্টার জব্বারকে ডাক। এই যে জব্বার সাহেব, আপনি আসেন। এসব কি লিখেছেন আপনি? নীলা একজন গৃহপালিত মানুষ। নীলার দুটি চোখ, দুটি কান, একটি নাক, একটি মুখ আছে। নীলার গায়ের রং শ্যামলা। নীলা ভাত মাছ খায়। নীলার চুল কালো, কিছু কিছু চুল বাদামি, কারণ সে পার্লারে কালো। এগুলো কি লিখেছেন আপনি? জি জি, মানে ম্যাডাম আপনার সম্পর্কে লিখেছি। মানে আপনার কথা যখন আমার মনে আসে, বুকের ভিতর যে কি উথাল পাথাল হয়, আপনাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। দেখেন না, হলুদ পাঞ্জাবি পরে এসেছি উৎসব মুখর পরিবেশে। সারা জীবন কি গরুর রচনা মুখস্থ করে গেছেন? জাস্ট গরুর জায়গায় আমার নামটা বসিয়ে দিয়েছেন। জি 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 না, বিষয়টা ম্যাডাম ঠিক না। আমি আপনার কথা মনে করেই লিখেছি। আপনি জানেন যে আপনি নিজেই একটা গরু? যে আমাকে বলছেন? আপনি গরু, জান। ঠিক আছে, খুব কষ্ট পেলাম মনে। মিস্টার কাদেরকে ডাক দাও। এই যে কাদের সাহেব, আপনি আসেন। আপনি তো আমাকে নিয়ে লিখেছেন, তাই না? যে আমি লিখেছি। আপনি লিখেছেন যখন আপনিই পড়ুন, শুনি। যে পড়ে শোনাচ্ছি। আমাদের নীলা ম্যাডাম একজন হট মহিলা। তার চেহারা অনেক জোস। তাকে দেখলেই হিন্দি সিনেমার নায়িকা মনে হয়। ওনার শারীরিক গঠন খুবই সুন্দর এবং আকর্ষণীয়। যুবক থেকে বৃদ্ধ যে কেউ ওনাকে দেখলে থামেন। কি লিখেছেন? কেন ম্যাডাম, সুন্দর হয়নি? আমি অনেক কষ্ট করে চিন্তা ভাবনা করে বুদ্ধি খরচ করে লিখেছি। আমার মনে হয় না আমার থেকে
ওরা দুজন আর ভালো লিখবে। ঠিক আছে, আপনি যান। জি ম্যাডাম। হ্যাঁ, নিয়েই যান। ম্যাডাম, না, রেখে না, দেন। নিয়েই যান। ফাহিম সাহেব, আপনি আসেন। বসুন। আপনার লেখা কোথায়? লিখেছিলাম কিন্তু জমা দিইনি। কেন জমা দেননি? আপনি তো বলেছিলেন আপনার সম্পর্কে না জেনে যাতে কিছু না লিখি। কি লিখেছেন অন্তত সেটা তো দিবেন। ওকে। দেখছেন দেখছেন ম্যাডাম, ভাব দেখছেন। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা বাইরে বাইরে রাগ দেখিয়ে নিজের মনের ভেতরের কোমল মানুষটাকে আড়াল করতে চায়, বাইরে সাহস দেখিয়ে নিজের ভীতু মনকে সবার থেকে লুকিয়ে রাখতে চায়, কিংবা একাকী থেকে নিজের প্রেমের কষ্ট থেকে বাঁচতে চায়। নীলা তাদের একজন মানুষ অন্য মানুষের সাথে সহজেই অভিনয় করতে পারে, কিন্তু নিজের সাথে অভিনয় করা খুব কঠিন। নীলা প্রতিনিয়ত নিজের সাথে অভিনয় করে বেঁচে থাকা একজন মানুষ। হয়তো কোনো বিশেষ কারণে পৃথিবীর সব পুরুষের উপর তার সীমাহীন রাগ আর ক্ষোভ, তাই পুরুষদের হেয় করে বা ছোট করে তিনি একটা মানসিক শান্তি পান। কিন্তু তিনি জানেন না যে একজন মানুষের দোষের কারণে সবাইকে দোষ দেওয়া যায় না, আর এই বুদ্ধি কিংবা বোধ তার আছে, শুধু উপলব্ধি করার অপেক্ষা। হয়তো একদিন সেই দিন আসবে যেদিন নীলার ভেতরের সহজ সরল রূপটা তার বাইরের রাগী আর অভিমানী রূপকে ভেঙে খোলস ছেড়ে বেরিয়ে আসবে। সেদিন জন্ম হবে নতুন এক নীলার। পানি খাবেন? না, পানি খাবো না। আপনাকে ম্যাডাম ডাকছে। কেন? সেটা তো আমি বলতে পারবো না আপনাকে কেন ডাকছে। জিজ্ঞেস করে আসেন কেন ডাকছে। ওরে ভাই, ম্যাডাম আপনাকে যেতে বলছে, আমি কিভাবে জিজ্ঞেস করি ম্যাডাম আপনি ওনাকে কেন ডেকেছেন? আপনি গেলেই বুঝতে পারবেন কেন আপনাকে ডাকতেছে। না বললে তো আমি যেতে পারি না। আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন ক্যান্ডিডেট? আপনি আমাকে ডেকেছেন? বসুন। কফি। আমি তো কারো খাওয়া কফি খাই না। খাওয়া না, আপনার জন্য এনেছি। থ্যাঙ্কস। ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে আমি একটা ছেলেকে প্রচণ্ড রকম ভালোবাসতাম। আমাদের 3 বছরের রিলেশনশিপ ছিল। হঠাৎ করে একদিন জানতে পারি আমার বান্ধবীর সাথেও 6 মাসের রিলেশন। এরপর থেকে ছেলেদের ওপর আমার কোনো বিশ্বাস নেই। আপনি এরকম ভুল জাজমেন্ট কেন করলেন? আমি ভুল জাজমেন্ট করেছি? হ্যাঁ, আপনার বান্ধবী জানতো না আপনাদের সম্পর্কের কথা? জানতো। তাহলে ওই ছেলেটা তো শুধু আপনাকে চিট করেনি, আপনার বান্ধবীও আপনাকে চিট করেছে। আপনি একতরফা ওই ছেলেটাকে দোষ দিচ্ছেন শুধু শুধু। কেন একটা ছেলের জন্য সবার উপর কেন প্রতিশোধ নেবেন? আপনার তাই মনে হয়? দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা, এক একজন এক এক রকম। আপনি একজনের পাপের শাস্তি আরেকজনকে দিতে পারেন না। কালকেই তো আপনাদের শেষ দিন, কালকে আপনাদের ফলাফল দেওয়া হবে। আমি চাই আপনি আপনার জন্য ভালো একজন পাত্র খুঁজে পান। আপনার কি মনে হয় আপনাদের মধ্যে যোগ্য কে? হাসছেন কেন? যোগ্যতা দিয়ে চাকরি হয়, সম্পর্ক না। পৃথিবীর প্রত্যেকটা মানুষই যোগ্য,
যে আপনার কাছে অযোগ্য সে পৃথিবীর কারো না কারো কাছে যোগ্য। আসি, থ্যাঙ্কস ফর দ্য কফি। না না না, দাঁড়ান, বসেন। এই কয়েকটা দিন আপনাদের সঙ্গে খুব ভালো কেটেছে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি। আমার তো খুবই ভালো লেগেছে। জি ম্যাডাম, বলতে চাইছিলাম যে মানে কে সিলেক্ট হলো যদি একটু বলতেন তাহলে ভালো হতো না? জি, সেটা বলা হবে। আমার প্যারেন্টসের সঙ্গে কথা বলে একটা ডিসিশন নিয়ে ফ্যামিলিগতভাবে তাকে জানানো হবে। ম্যাডাম, তাহলে কি মানে আমরা চলে যাব? জি, আপনারা সব কিছু প্যাক করে ফেলেন, পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। ম্যাডাম কখন যাবো? মানে কালকে সকালে চলে যাব। নাস্তা করে যাবো না? জি, নাস্তার ব্যবস্থা আছে। একটু যদি খিচুড়ি আর হাঁসের মাংস বলি বাবুর্চি। জি, আমি বলে দিচ্ছি। জি, ভালো থাকবেন। আপনার হয়ে যাবে, আপনি টেনশন করুন। ও ঠিক আছে, মনে হয় আর হাঁস হাইটটা আপনার যায়। যাওয়ার সময় তো হাসছে কিন্তু এরকম করে দেখছি। কি ব্যাপার, হঠাৎ দেখা করতে বললেন? বললাম যে বাসায় আসেন, বাসায় আসলেন না। আমি বললাম আপনার বাসায় যাব, সেটাও যেতে দিলেন না। কি ব্যাপার? কেমন আছেন আপনি? এই তো চলছে, বিয়ে হয়নি এখনো। আপনার কি বিয়ে হয়ে গেছে? দাওয়াত দিলেন না তো? আপনার সঙ্গে আমার জরুরি কিছু কথা ছিল। ঠিক আছে, বলেন। ক্যান্ডিডেটদের মধ্যে আপনাকে আমার সবচেয়ে বেশি যোগ্য মনে হয়েছে। আপনি চাইলে পারিবারিকভাবে আলাপ করতে বলতে পারি। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হয়নি। মানে? মানে আপনি আমাকে যোগ্য মনে করেছেন, এখন আমি আপনাকে যোগ্য মনে করছি কিনা সেটা হচ্ছে কথা। আমার তো আপনাকে ভালো নাও লাগতে পারে। মানে কি? এখন আমি যদি বলি আপনাকে 3 দিনের জন্য আমাদের বাড়িতে থাকতে হবে, বিভিন্ন পরীক্ষা দেওয়া লাগবে, ইন্টারভিউ দেওয়া লাগবে, আপনি কি করবেন? ইম্পসিবল। দেখেছেন, আপনার খুশির জন্য যে কাজটা আমাদের সাথে করেছেন সেই কাজ যদি আপনার সাথে কেউ করে সেটা আপনার একদম ভালো লাগছে না। আপনি কি প্রতিশোধ নিতে চাইছেন? না, আপনি ভুল বুঝছেন। আমি শুধু আপনাকে বাস্তবতা বোঝালাম। আসি, ভালো থাকবেন। কি রে বাবা, তোর কি মন খারাপ? আচ্ছা বাবা, আমি কি খুব খারাপ মানুষ? কে বলেছে তুই খারাপ? হ্যাঁ, তুই তো পৃথিবীর সবচেয়ে ভালো মেয়ে। শোন না, মেয়েরা হচ্ছে মায়ের জাত। মায়েদেরকে কোমল হতে হয়, শান্ত হতে হয়। যে কাজটা রাগ খাটিয়ে করা যায় না, ভালোবাসা দিয়ে সেটা জয় করতে হয়। ভালোবাসা হলো পৃথিবীর সবচাইতে বড় শক্তির নাম। বাবা, আমি বিয়ের ডিসিশন নিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি মা। পাত্রকে তোর পছন্দের কেউ? আমার পছন্দের কেউ নেই। তুমি তোমার বন্ধুর ফ্যামিলির সঙ্গে কথা বলো, তাদের বলো আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। সত্যি বলছিস তুই? আমার বন্ধুর ছেলেকে বিয়ে করবি? আলহামদুলিল্লাহ, আমি আমি ওদেরকে এখনই খবর দিচ্ছি। তাহলে বিআই সাহেব, আমরা কিন্তু এঙ্গেজমেন্টে সেরে ফেলতে পারি। জি বিআই সাহেব। মা, তোমার যদি কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। আমি আর কিছু জানতে চাই না। আপনি চাইলে মাথার চুল টেনে দেখতে পারেন,
আসল নাকি নকল। আপনি চাইলে আমি হেঁটেও দেখাতে পারি, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমার রান্নার হাত খুব বাজে, শুধু ডিম ভাজি আর চা বানাতে পারি। আপনি হ্যাঁ, আপনি এখানে কি করছেন? আপনার বাবাই তো ফোন করে তার বন্ধুর পরিবারকে আসতে বললো। মানে আপনি? আমি আপনার বাবার বন্ধুর ছেলে। এবার পছন্দ হয়েছে তো? তাহলে সেদিন যে এসেছিল সে কে? আমার ছোট ভাই, মায়ের সাথে এসেছিল। তুমি তো তার পরিচয় না জেনেই তার উপর টর্চার শুরু করে দিয়েছিলে। সেদিনের জন্য আমি রিলি সরি। মায়ের মুখ থেকে তোমার কথা শুনে এরকম রাগ হয়েছিল, ভেবেছিলাম তোমাকে পেলে উচিত শিক্ষা দেব। ও, আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই ক্যান্ডিডেট হয়ে আসা? কিন্তু এখানে আসার পর দেখলাম তুমি মানুষটা খুব একটা খারাপ না, একটু বদরাগী। আমি বদরাগী? শুধু বদরাগী? তোমার তো স্ক্রু ঢিলা। আমার স্ক্রু ঢিলা? সামান্য। তবে স্ক্রু ঢিলা বউ কিন্তু আমার পছন্দ। সত্যি কথা দেখো। এখানে কেউ খেলছে না একা দোকা, দিতে হবে